যেরকম করে, চুম্বক যেরকম দূর থেকে লোহার কাছে টেনে আনে, আল্লাহ বলেছেন বান্দারে যারা কোরআনের কাছে যাবা, যারা কোরআনওয়ালা মানুষের কাছে যারা, আর যারা কোরআনের কথা যারা শুনবা, কোরআন যারা বক্ষে ধারণ করবা, আমি আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটা মানুষের অন্তরকে, তাদের অন্তর থেকে সমস্ত গুনাহগুলো এক এক করে কেটে দিয়ে সমস্ত পাপাচার, অজ্ঞতা, মূর্খতা, জাহালাত সকল গুনাহগুলো এক এক আমি আল্লাহ পরিষ্কার করে দিয়ে ওই সমস্ত বান্দাদের অন্তরটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার রহমত দ্বারা পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। ইতিহাস চেয়ে তুলে আনা ছোট্ট ঘটনা শোনাই। আমাদের দেশেও বর্তমানে আছে, আগেও ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। এলাকায় কিছু টপ টেরর কিছু প্ল্যান থাকবে না, মানে একটু গুন্ডা টাইপের পোলাপান থাকে না এলাকার কিছু। আপনাদের এলাকা না, আমি অন্য এলাকার কথা বলতেছি। কিছু গুন্ডা সাইজের পোলাপান থাকে না, স্কুল কলেজে মেয়েরা গেলে ইফটিজিং করে, এরকম করে না কিছু আছে তো। ছেলেরা করে না, মেয়েরাও করে। এখন দোষ তো খালি আমগর গায়ে, ছেলেরাই করে, মেয়েরাও করে, করে না? কিন্তু মেয়েরা করলে দোষ নয়, ছেলেরা করলে দোষ। নিজের ছেলে দুই কাল আসার পরে দুই কাল হাত পাও ভাঙে, তাও কোনো মামলা মকদ্দমা হয় না। অন্যের ছেলে দুই কাল একটু ধাক্কা দেয়, জিকির বলে, তার বিরুদ্ধে কি হয়েছে? আমার ছেলে তোমার পোলায় ধাক্কা মারছে, কথা ঠিক কিনা? কারণ আমরা করলে দোষ, এরা করলে কোনো দোষ নাই। দেখলেন না কিছুদিন আগে এক মহিলা পুলিশের জানলাটাই না ধরছে, 17ই নভেম্বর, দেখছেন নাকি? আমি তো রাজনীতির বক্তব্য নেই, কিন্তু ঘটনা সত্য, যা দেখছি তাই বললাম। একটা ইউনিফর্ম পরা, একটা পোশাক পরা পুলিশ যারা জনগণের সেবক, টান দিয়ে পিছন ধরে তারা টাইনা ধরছে, তারা হেনস্থা করছে। অথচ কত পরের দিন বিবৃতি দিছে যে সেই মহিলাই নাকি পুলিশের কাছে হেনস্থা হয়েছে। নাউজুবিল্লাহ। জাতি কি তো কত বড় মিথ্যাচার করেছে। অথচ তামাম বাংলাদেশের মানুষ দেখছে একটা নারী কর্তৃক একজন এদেশের ঊর্ধ্বতন পুলিশি কর্মকর্তা হেনস্থা হয়েছে, তারপরও মিথ্যাচার করে খবরটা উল্টায় দেয়া, বরঞ্চ পুলিশকে জনগণের কাছে শত্রু প্রমাণিত করে দিছে। বলেন কথা ঠিক কিনা? এটা আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, আমি দেখছি বাস্তব, এটা প্রমাণ আছে। এটা আপনারা ঠিক কইলেও কোনো সমস্যা নাই, না কইলেও সমস্যা নাই। রাজনৈতিক পলিটিক্যালি এগুলা ইস্যু, এটা নট এলাও, এটা আমার কাছে কোনো বিষয় না। প্রত্যেকটা দেশের ভিতরে এরকম কিছু মানুষ আছে। ওই জামানার ভিতরে একজন বড় মদ্যপায়ী ছিল, জিনাকার ছিল, মানে একটু সন্ত্রাসী টাইপের লোক ছিল। ওই পুরুষের সামন দিয়ে কোনো যুবতী নারী হাইটে যাইতে পারতো না। হাইটা গেলেই তার ইজ্জত শেষ করে দিল। এলাকার ভয়ে কেউ কিছু বলতে পারতো না। এমন কিছু টপ টেরর সন্ত্রাসী টাইপের লোক বাংলাদেশে নাই, কিন্তু পৃথিবীর সব দেশে আছে। বলেন ঠিক কিনা? বাংলাদেশে আছে, আছে তো। তখন ওই সময়ের ভিতরে ওই যে বলেছিলাম কোরআনের ভিতরে আলো আছে, নিজ আজকে এখানে প্রমাণ করে দিয়ে যাব। এবার যখন ওই এলাকার প্রত্যেকটা মহিলারা, যুবতী, কন্যা সন্তানেরা ঘর থেকে তার ভয় বের হতো না, তার সামনে দিয়ে কেউ যাইতো না, কারণ লোকটা এমন কোনো পাপ নাই করতো না। একদিন সকালবেলা একদিন অত্যন্ত রূপসী সরসী যুবতী একটা কন্যা সন্তান ঘর থেকে নিজ প্রয়োজনে বাইরে হয়ে গেছে। হঠাৎ করে যাবতীয় কাজ শেষ করে, কাজ শেষ করতে করতে সন্ধ্যা পর্যন্ত চলা হয়ে গেছে। সন্ধ্যা হওয়ার পরে কিছুক্ষণ আগ দিয়ে যখন বাড়ির দিকে রওনা করেছে, পথিমধ্যে হঠাৎ করে মরুভূমির মাঝখান দিয়ে চলতেছে। হঠাৎ করে দেখতে পায় সেই ওই যুবক সন্ত্রাসীটা তার দিকে ধেয়ে যাচ্ছে, তার দিকে আগে আছে। তার মানে আসলে সে ওই পথে হাঁটতেছে, যুবক এই পথে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, মেয়েটা ওই দিক দিয়ে আসতেছে। আস্তে আস্তে হয়তো দুইজন একবার মুখোমুখি হয়ে যাবে। বলেন ঠিক কিনা? মেয়েটা দূর থেকে দেখেই চিনে ফেলেছে। উপর দিকে হাত তুলে বলে, আল্লাহ, সকালবেলা তো ঘর থেকে ইজ্জত নিয়ে বের হয়েছি, সম্ভ্রম নিয়ে বের হয়েছি, দুনিয়ার কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, কিন্তু যেই মানুষের সামনে আমি আজকে বলেছি, মনে হয় আমি আজকে আমার আর ইজ্জত সম্ভ্রম নিয়ে হয়তো আমি ফিরে যেতে পারবো না, আমি আর ফিরে যেতে পারবো না। মহিলাটা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে, এক পা আগায় এক পা পিছায়। আমার যুবকটা সামনে অগ্রগামী হচ্ছে। ধীরে ধীরে যখন আরো নিকটবর্তী যখন হয়েছে, যখন নিয়ারেস্ট হয়েছে, নিকটবর্তী যখন হয়েছে, হওয়ার পরে যখন মহিলাটা ওই যুবতী বোন যখনই তাকে দেখে চিনে ফেলেছে, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ভয়ে কাঁপতে কাঁপতে জমিনের ভিতরে বসে পড়েছে। সুবহানাল্লাহ। যুবকটাও তার কাছে গিয়েছে। এবার মহিলা মাথা না উঁচে নিচ থেকে বলে, ভাই, আল্লাহর নামের কসম করে বলি, আমি সকালবেলা
থেকে বের হয়েছি, আমার এখন পর্যন্ত বিবাহ হয় নাই, দুনিয়ার কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই। ভাই তোমার কাছে মিনতি করি, আমি আমার সম্ভ্রম নষ্ট করো না। যদি আমার বিবাহ হওয়ার পূর্বে যদি মরণ হয়, কিয়ামতের কঠিন ময়দানে হয়তো আল্লাহর আদালতে আমাকে জিনাকারী হিসেবে দাঁড় হয়ে যাব। সুতরাং আমার সম্ভ্রম ইজ্জত নষ্ট করো না। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এ বোন, তুমি কেন বুঝতে পারো নাই? যদি আমি গতকালকে আমি নারীর সতীত্বের জম ছিলাম, আমি চুরি করেছি, ডাকাতি করেছি, লুণ্ঠন করেছি, মদ্যপায়ী ছিলাম, জিনাকার ছিলাম, এমন কোন পাপ নাই আমি করি নাই। বোন, কিন্তু তুমি কি আজকে নতুন খবর জানো নাকি? কারণ হলো, আমি যখন গভীর রজনীতে আমি যখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার কানের ভিতরে ভেসে আসলো, মনে হয় কি সুন্দর মনোমুগ্ধকর চিত্তাকর্ষক, মনে হয় কোন ছন্দ প্রকরণ হচ্ছে। হঠাৎ করে আমার দিলের ভিতরে হিট করেছে, আঘাত করেছে। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। আমার দিলের ভিতরে আঘাত করেছে, আমি স্তব্ধ হয়ে গেলাম, দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে যখন আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কণ্ঠে যখন আমি কোরআন গুলো শুনলাম, কোরআন শুনতে শুনতে হঠাৎ করে রাত গড়িয়ে প্রভাত হয়ে গেছে। আর আমার অজান্তেই দেখি আমার চোখ গলে পানিগুলো ঝরে ঝরে জমিনের ভিতরে পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমি আর থাকতে পারি নাই। কি অজানা আকর্ষণ আমাকে মুগ্ধ করেছে, বিমোহিত করেছে। আমি ঘরের দরজা নক করে আমি দরজা খোলার সঙ্গে সঙ্গে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য নবী, আপনার ভিতরে আপনার পক্ষে আপনার জন্য আমার কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি যে বাণী পড়েছিলাম, এই মক্কার ভিতরে কত সাহিত্য শুনেছি, আমি কবিতা শুনেছি, প্রবন্ধ রচনা শুনেছি, কত গীত শুনেছি, কবিতার পংক্তি শুনেছি, ছন্দমালা কত বিধে শুনেছি। কিন্তু সত্যিকার অর্থ হলো, আপনি যেই কথাগুলো, যেই জবান দিয়ে যেই কোরআনগুলো আপনি মনে হয় পড়তেছিলেন, দুনিয়ার কোন মানুষ এত সুন্দর করে কথা বলতে পারে না। এটা সরাসরি আমার সৃষ্টিকর্তা আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার কাছে নাযিলকৃত কিতাব। ওই কিতাবের প্রতি আমি আকৃষ্ট হয়েছি। জীবনের সমস্ত পাপ থেকে আজকে আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ কি আমার পাপগুলো মোচন করবে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়ার মুসলমানেরা শুনে রাখো, দুনিয়ার ভাই বোনরা শুনে রাখো, মানুষ যদি হাজার পরিমাণ আসমান থেকে জমিন পর্যন্ত পরিপূর্ণ গুনাহ করার পরেও বান্দা যদি তার জবানে আল্লাহকে ডাক দিয়া যদি কোরআনের কথাগুলো যদি মেনে নেয়, আমার আল্লাহ তাবারক তাআলা তার তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে ওই ব্যক্তিটাকে পরিপূর্ণ মুমিন এবং ঈমানওয়ালা বানিয়ে দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার যখন হাতের মুখের ভিতরে, তার মানে হলো মাথার উপরে হাত লাগায় নেই, উপরে রেখেছে। বলে, বোন, তুমি ভয় পেও না। কারণ হলো, যদিও আমি সতীত্বের জন ছিলাম নারীদের, আমি ইজ্জত লুণ্ঠনকারী ছিলাম, কিন্তু গত রাতে আমি রাসূলের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি। বোন, তোমার কোনো চিন্তা নাই। আজকে আমি নিজে তোমার সতীত্বের পাহারাদার হয়ে আমি তোমাকে নিজ তোমার বাড়িতে পৌঁছে দিব। কারণ হলো, গতকালকে কালেমা পড়ে মুসলমান হয়েছি। মুসলমান কোনোদিন কোন নারীর সতীত্ব নষ্ট করতে পারে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানে বুয়াদ গরদান হাদান আইনানে খুদ বদসতে